এখন শিবচরের সবচেয়ে বড় প্রশাসন হচ্ছে আমি না আমি তো আমার থানার ভিতরে কি চলবে এটা আমার থেকে ভালো কিন্তু জানবে না, তাই না? তো আমার থানায় যদি আমি নির্বাচিত হওয়ার পরে আমি যদি অনিয়মের জায়গায় ছেড়ে দিই, তাহলে আমি ইনসাফ প্রতিষ্ঠিত করবো কিভাবে? আমার কষ্ট হবে, কিন্তু আমার পুরা শিবচরের কোন গলিতে কে ঢুকতেছে এই খবর আমার রাখতে হবে, কোন বাসায় কে প্রবেশ করতেছে সেই খবর আমার রাখতে হবে। সেটাই, কোথায় রাত্রেবেলা কি চলতেছে সেই খবর আমার একজন এমপি হিসাবে রাখতে হবে। আমি তো নিয়ত করছি আমার সাথে যারা চলবে তাদেরকে আমি আমার কাছে 1 মাসের বেশি রাখবো না। আমার সাথে যারা চলে তারা কোথাও গিয়ে যদি খালি একবার আমার কাছে প্রমাণ সহ কমপ্লেন আসবে, সে এমন জায়গায় গিয়ে আমার ব্যবহার করছে কোনো অন্যায়, সাথে সাথে আইনা রিজাইন দিয়ে সাথে সাথে ওরা আমার থেকে দূরে সরাই দেবে, সে আমার সাথে থাকতে পারবে না। কারণ আমি নেতার সাথে যারা চলে এরা বেশি অন্যায়। এটা আপনি খেয়াল করছেন কিনা জানি না, প্রত্যেকটা রাজনৈতিক দলে দেখবেন, প্রত্যেকটা নেতার জায়গায় দেখবেন, নেতা জানে না তার অজান্তে দুনিয়ার অন্যায় হয়ে যেতেছে, তার অজান্তে 2 নাম্বারই মানুষের সাথে হ্যাডাম দেখায় কথা বলা, মানুষের কষ্ট দেয়া, বাজারে গিয়ে বুক ফুলায় কথা কয়ে গরিবরে ছোট করা, এই জিনিসগুলো নেতার অজান্তে হয়। কিন্তু এটা আমি হানজালা হইতে পারি। এই জন্য আমি নিয়ত করছি আমার সাথে 1 মাসের বেশি কন্টিনিউ ঘুরাবো, খালি এক সেক্টর থাকবে সেক্টরে দিয়ে দিব। আমার সাথে যারা চলবে এদেরকে খালি ঘুরাইতে, মানে বেশি দিন থাকলে বেশি দিন থাকলে আমি এমপি সাহেবের লগে থাকি, আমি এমপি সাহেবের লগে থাকি। ও মা, আমি কি পাওয়ার দেবো? আমার থেকে 130 দেবো বাইরে, এ তো অর্থ পাও মনে করেন জমিনেই লাগবো না। কিন্তু হ্যাঁ, আমার সাথে যারা চলবে তাদের ভিতরে যারা ভালো থাকবে, বিনয়ী থাকবে, যেমন অনেকে দেখি আমার থাকে এই ধাক্কা দিয়ে ওসব ধাক্কা, খবরদার। আমি গতকালকে দেখলাম একজন ধাক্কা দিছে, খবরদার, এটা আমি দ্বিতীয়বার যেন আমরা দেখি। মানে আমার সাথে এমপির সাথে আছি, আর এমপির সাথে থাকার মধ্যে যেটা পাওয়ার, এটা তো নোংরা জিনিস, এটা হচ্ছে আধিপত্যের রাজনীতির ভিতরে সামিল। আমি সেটা আমার মধ্যে চাই না। আমার সাথে যারা থাকবে, আমি তো আমার সাথে যারা থাকবে এদের খোঁজ খবর, এদের পিছনে আবার আরেক দল লাগাই দিব যারা আমার সাথে এরা কি করতেছে। আমি যে রাজনীতিটা নতুনত্বের যে রাজনীতিটা করতে আসছি, এটা নিয়ে আমি একটু কাজ করছি। এজন্য প্রশাসন কি করবে, বিচার আমিই করব। আমার নলেজে কোনো কারণে আমি একটা বিচার করি নাই, কিন্তু এই বিচারে কি হয়েছে এটা ফার্স্ট টু লাস্ট ডিটেল আমার কাছে থাকতে হবে, বুঝতে পারছি। এবং এতটুকু আপনারা শিওর থাকতে পারেন, প্রত্যেকটা বিচারে যে হক সে তারটা বুঝে নিয়ে যাবে। আমি হানজালা বাইচে থাকবো ইনশাআল্লাহ। খাতা কলম আইনা দেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার বিচারে আমার নামের উপরে কেউ 2 নাম্বারই করবে, যদি এমন হয় তাহলে ইস্তিফা দিয়া এমপিগিরি ছেড়ে দিব। ইনসাফ প্রতিষ্ঠিত করতে আসছি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। আমার আমলে যদি অন্যায় হয় তাহলে তো আমার এই কাজ এখান থেকে চলে যাওয়া ভালো। আমার আমলে এই সেক্টর গুলোতে কোনো ধরনের অন্যায় আমি হইতে বাজে থাকে আমি হইতে দিব না ইনশাআল্লাহ।